বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নুন, কলমের শপথ, এবং তারা যা লিখে তার শপথ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নিশ্চয় আপনার জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। অতএব শীঘ্রই আপনি দেখবেন এবং তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন। তোমাদের মধ্যে কে বিভ্রান্ত। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনার প্রতিপালকই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে সৎপথ প্রাপ্ত। ফালা তুতি'ল মুকাযযিবিন। অতএব আপনি মিথ্যাবাদীদের কথা মানবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় আপনি আপোস করুন, তাহলে তারাও আপোস করবে। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন। আর আপনি কোনো তুচ্ছ শপথকারীর আনুগত্য করবেন না। হাম্মাজিম মাশশাইন বিনামিম। যে দোষ চর্চাকারী ও চুগলখোর। মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম। যে ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘনকারী ও পাপী। উতুল্লিন বা'দা যালিকা জানিম। দূঢ় স্বভাবের, তদুপরি কুখ্যাত। আন কানা যা মালিন ওয়া বানিন। এই কারণে যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তার কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয়, সে বলে এইগুলো আগেকার লোকের উপকথা। সানাসিমুহু আলাল খুরতুম। শীঘ্রই আমি তার নাকে দাগ এঁকে দেব। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইয আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন। নিশ্চয়ই আমি তাদের পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদের, যখন তারা শপথ করেছিল যে সকালে অবশ্যই তারা ফসল তুলবে, ওয়ালা ইস্তাসনুন। অথচ তারা ইনশাল্লাহ বলেনি, অর্থাৎ আল্লাহর ইচ্ছা কথাটি বলেননি। فطاف عليها طائف من ربك وهم نائمون। অতঃপর তোমার রবের পক্ষ থেকে এক বিপর্যয় নেমে এলো যখন তারা ঘুমিয়েছিল। فأصبحت كالصريم। ফলে বাগানটি ভস্মীভূত হয়ে গেল। فتنادوا مصبحين। সকালে তারা একে অপরকে ডাকতে লাগলো, أن اغدوا على حرثكم إن كنتم صارمين। বলল, যদি ফসল তুলতে চাও তবে সকালে বেরিয়ে পড়ো। فانطلقوا وهم يتخافتون। তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে। ألا يدخلنها اليوم عليكم مسكين। যেন আজ কোনো দরিদ্র লোক তোমাদের কাছে প্রবেশ না করে। وغدوا على حرد قادرين। তারা দৃঢ় সংকল্প নিয়ে বের হলো। فلما رأوها قالوا إنا لضالون। যখন তারা বাগানটি দেখলো, বলল, নিশ্চয় আমরা পথ ভুল করেছি। بل نحن محرومون। বরং আমরা তো বঞ্চিত হয়েছি। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون। তাদের মধ্যপন্থী ব্যক্তি বলল, আমি কি তোমাদের বলিনি তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে না কেন?
قالوا سبحان ربنا إنا كنا ظالمين তারা বলল, আমাদের রব পবিত্র, নিশ্চয় আমরা জালিম ছিলাম। فأقبل بعضهم على بعض يتلاومون অতঃপর তারা এক অপরকে দোষারোপ করতে লাগলো। قالوا يا ويلنا إنا كنا طاغين তারা বলল, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম। عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون আশা করা যায় আমাদের রব আমাদের এর চেয়ে উত্তম কিছু দেবেন, নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই ফিরে আসছি। كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون এইভাবেই দুনিয়া শাস্তি হয়, আর আখিরাতে শাস্তি আরও বড় যদি তারা জানতো। إن للمتقين عند ربهم جنات النعيم নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। أفنجعل المسلمين كالمجرمين তবে কি আমি মুসলমানদের অপরাধীদের মতো করে দেব? ما لكم كيف تحكمون তোমাদের কি হয়েছে? তোমরা কেমন বিচার করো? أم لكم كتاب فيه تدرسون নাকি তোমাদের কাছে এমন কোনো কিতাব আছে যেখান থেকে তোমরা পড়েছ? إن لكم فيه لما تخيرون যাতে তোমরা যা ইচ্ছা বেছে নিতে পারো। أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون নাকি কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে তোমাদের জন্য দৃঢ় অঙ্গীকার আছে যে তোমরা যা ফয়সলা করো তাই হবে। سلهم أيهم بذلك زعيم তাদের জিজ্ঞাসা করো এই বিষয়ে তাদের মধ্যে কে জামিনদার। أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين নাকি তাদের কোনো শরিক আছে, তাহলে তারা তাদের শরিকদের হাজির করুক যদি তারা সত্যবাদী হয়। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون সেই দিন পায়ের পেশি উন্মুক্ত করা হবে এবং সিজদার জন্য ডাকা হবে, কিন্তু তারা সক্ষম হবে না। خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون তাদের দৃষ্টি অবনত থাকবে, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে, অথচ তাদেরকে তো সুস্থ অবস্থাতেই সিজদার জন্য আহ্বান করা হয়েছিল। فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون অতএব আমাকে ছেড়ে দাও তাদের সঙ্গে যারা এই বাণীকে মিথ্যা বলে, আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যা তারা বুঝতেও পারবে না। وأملي لهم إن كيدي متين আমি তাদের অবকাশ দিই, নিশ্চয়ই আমার কৌশল অটল। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون নাকি তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাও যার বোঝাই তারা ক্লান্ত? أم عندهم الغيب فهم يكتبون নাকি অদৃশ্য জ্ঞান তাদের কাছে আছে আর তারা তা লিখে রাখে? فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم অতএব তুমি তোমার রবের ফয়সলার জন্য ধৈর্য ধরো এবং মাছওয়ালা হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো হয়েও না, যখন তিনি কষ্ট ভরা হৃদয় নিয়ে আহ্বান জানিয়েছিলেন। لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم যদি তার রবের অনুগ্রহ তাকে না পেত তবে সে নিন্দিত অবস্থায় নির্জন প্রান্তরে নিক্ষিপ্ত হতো। فاجتباه ربه فجعله من الصالحين অতঃপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।
وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون আর কাফিররা উপদেশ শুনে এমন দৃষ্টিতে তাকায় যেন তোমাকে ফেলে দেবে এবং বলে সে তো উন্মাদ। وما هو إلا ذكر للعالمين অথচ এটি তো সারা জগতের জন্য এক উপদেশ ছাড়া আর কিছুই নয়।